আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাদিয়া। তো আজকে যাব হচ্ছে আমাদের গাজীপুরে নতুন কাচ্চি ডাইন ওপেনিং হয়েছে, তো সেখানে প্লাস টুকটাক শপিং করব, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে একদম রেডি হওয়ার পর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। বাকি ছিল পারফিউমটা, সেটাও এখন দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার মোস্ট ফেভারিট পারফিউম। তারপর আমার আম্মু রেডি হয়ে গিয়েছিল এখানে, তো আমরা এখন বের হয়ে পড়ি। আর আজকে আমার এই ফেভারিট রাইবানের চশমাটা আজকে ঠিক করব, একটু সমস্যা হয়েছে এই চশমাটায়। তারপর আমি চলে আসি টেলার্সের দোকানে। বেশ কিছুদিন আগে আমার একটা পার্সেল আসছিল, কিন্তু পার্সেলটা আমার রিসিভ করতে একটু লেট হয়ে যায়। এই তো সেই পার্সেলটা, এটা ছিল একটা বিউটিফুল ড্রেস, তো সেটাই আজকে বানাইতে দিতে আসছি। আর এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর, একটু দাঁড়ান খুলে দেখাবে এখন। মূলত আমি এই ড্রেসটা অর্ডার দিয়েছি একটা অনলাইন পেজ থেকে। তো অনলাইনের ড্রেস কিন্তু কেমন হয় সেটা আপনারা সচরাচর সবাই জানেন, বাট এটা একদম পারফেক্ট কোয়ালিটির একটা ড্রেস ছিল। আমি এই ড্রেসটা নিয়েছি হচ্ছে এই পেজ থেকে। আপনারা চাইলে এই পেজটা ঘুরে আসতে পারেন। একদমই কেউ ভাববেন না যেটা নকল ফেক পেজ, এটা নিউলি শুরু করেছে বেস্ট কালেকশন এই পেজে। সেই ড্রেসটা রেডি হলে আপনাদের সাথে একটা ড্রেস ডিটেলস ভিডিও আমি শেয়ার করব। তো তারপর আমরা চলে আসি হচ্ছে জয়দেবপুর একটা কসমেটিকের দোকানে আসি আমার আম্মু হেয়ারের কালারের জন্য। তারপর হচ্ছে আমি কিছু হিজাব পিন দেখছিলাম, যেহেতু আমি হঠাৎ করে হিজাব পরা স্টার্ট করেছি, তো আমার কিছু হিজাব পিনের দরকার ছিল। আসলে আমি এত হিজাব পিন কেনার পরও আমার হিজাব পিনগুলো আমি হারিয়ে ফেলি, তো তার জন্য আবার নিউলি কিনতে আসছি। তো কারা কারা আমার মতো হিজাব পিন এত কেনার পরও হারিয়ে ফেলেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখান থেকে আমি এগুলো নিয়ে নিলাম, কারণ এগুলো নাকি অনেক ভালো। তারপর আমি একটা চলে আসি প্যান্টের দোকানে। আমি কিছু প্যান্ট খুঁজছিলাম, প্যান্ট পছন্দ না হয় আম্মু নিয়ে এসে হচ্ছে আমাকে ড্রেস কিনে দেওয়ার জন্য, কারণ সামনে আমাদের কিছু অকেশন আছে তার জন্য। তো আমার একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না, তাই আম্মু আমাকে অন্য জায়গায় নিয়ে যায়, মানে স্বপ্নপুরীতে। এখানে এসেও আম্মু আর কি ড্রেস দেখছিল, কিন্তু আমার একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না। আমি সবসময় আমার আম্মুর পছন্দ করে দেওয়া ড্রেসগুলোই সবসময় পরি, আর আমার সকল ড্রেস আমার আম্মু পছন্দ করে কিনে। ম্যাক্সিমাম ড্রেস আমি নিজে পছন্দ করে কিনি। তো এখানে অনেকগুলো ড্রেসই দেখাচ্ছিল, কিন্তু আমার একটাও পছন্দ হচ্ছিল না। আমার কি পছন্দ হবে, আম্মুরও পছন্দ হচ্ছিল না। তারপর আমরা চলে যাই। আর কি করব, ড্রেস যেহেতু পছন্দ হচ্ছিল না, তাই ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা চলে আসলাম কাচ্চি ডাইন। কাচ্চি ডাইন বেশ অনেকদিন আগে আমাদের গাজীপুরে ওপেনিং হয়েছে, কিন্তু তখন আর কি যাওয়া একদমই পসিবল ছিল না, কারণ এত মানুষের ভিড়, মানুষ দৌড়িয়ে গিয়ে যেমন কাচ্চি ডাইনে গেছে। আর এখন সুলতান ডাইন হওয়াতে সুলতান ডাইনে মানুষ চলে গেছে, এখন কাচ্চি ডাইন মোটামুটি খালি। তার জন্য আজকে একটু ফ্রি পাইলাম কাচ্চি ডাইন। ফার্স্টে আমি ঢুকে দেখলাম যে খালি আছে কিনা, তারপর আম্মুকে ডাক দিলাম। তো এটা হচ্ছে ফুল ডেকোরেট করছে তারা কাচ্চি ডাইনে, বেশ সুন্দরই করছে, আমার কাছে ভালো লাগছে। তারপর আর কি আমরা মেনুটা দেখছিলাম যে আজকে কি অর্ডার করব। তো অর্ডার করতে গিয়ে দেখলাম যে অনেকগুলো আইটেমই তারা দিয়ে রাখছে কিন্তু নাই, তার জন্য আমরা বাসমতি কাচ্চি অর্ডার করলাম মাটনের। তো আমি এখান থেকে বাদাম শরবত আর আম্মু এখান থেকে ফিরিয়ে নিল। তো এইগুলো অর্ডার দিয়ে আমরা একটু গল্প করছিলাম। তো কিছুক্ষণ পর আমাদের খাবারও চলে আসে। খাবার চলে আসার পর দেখলাম এই লোকটা যে হাসছে সে আমাদের পরিচিত লোক। পরিচিত হওয়ার কারণ হচ্ছে উনি আগে চৌরাস্তা কাচ্চি ভুজেছিলেন, তো ওখান থেকে আমাদের পরিচয় হয়েছিল। উনি মাঝে মধ্যে আমাদের বাসায় কাচ্চি এনে দিয়ে যেত, তো সেখান থেকে আর কি পরিচয়টা হয়েছে। তো আম্মু ওনাকে চিনে, তো আম্মু আমাকে রেখে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, তাই আমি দৌড়ে আসলাম হাত ধোয়ার জন্য। হাত ধুয়ে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম যে এখানকার কাচ্চি আম্মুর কাছে কেমন লাগলো। ভালো, আরো আইটেম থাকলো ওগুলো। তো আম্মুর রিভিউটা নিয়ে আমিও খেতে বসে গেলাম, কারণ আমার অনেক ক্ষুধা লেগেছিল পেটে। তো আমার কাচ্চি হচ্ছে ভীষণ পছন্দ, আমার অনেক ফেভারিট কাচ্চি। তো এই তো আমিও খেতে বসে গেলাম। হালকা একটু গরম ছিল, তো গরম গরম তারা সার্ভ করেছিল। আমার জন্য তো ভালোই হলো, আমি প্রায় এসে কাচ্চি খেতে পারবো। তো আমাদের খেতে খেতে মনে পড়লো যে আমাদের সাথে তো আমার ভাই আসেনি, তো ওর জন্য একটা কাচ্চি পার্সেল করে নিলাম। তারপর এখানে আমার আম্মু ফিরনিটা ট্রাই করছিল, এটা নাকি আম্মুর কাছে অনেক ভালো লাগছে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপর আমাদের সেই পার্সেলটাও চলে আসে। আর আমি এখানে লাস্টলি হচ্ছে বাদাম শরবতটা ট্রাই করছিলাম। তো এই তো বিলটাও দিয়ে দিলাম। তো আমার আম্মু সেই ভাইটার সাথে কথা বলছিল যেন নেক্সট টাইম আসলে আমাদের জন্য সে সিট খালি রাখে। তো এই তো কথা বলা শেষ করে আমরা চলে যাচ্ছিলাম কাচ্চি ডাইন থেকে আজকের মতো। তারপর আমার নেক্সট কাজ ছিল আমার সেই রায়বানের চশমাটা একটু ঠিক করা। এটা অনেক দিন ব্যাগে থাকার কারণে এটার গ্লাসে একটু দাগ পড়ে গেছে অনেকগুলো, সেটা আর কি ঠিক করে দিল এই ভাইয়াটা। এই ভাইয়াটা এত ভালো ছিল, আমাকে ফ্রিলি ঠিক করে দিছে। আমার থেকে একটা টাকা পর্যন্ত নেয়নি, কারণ সে এত দামে একটা চশমা ঠিক করে দিয়েছে, তাতে আমি খুশি। তো নেক্সট টাইম ওনার দোকানে আসতে বলছে। তো তারপর আমরা চলে আসলাম হচ্ছে জুতার দোকানে। আম্মু কিছু জুতা দেখতে আসছিল, নিউ কালেকশন দেখতে আসছিল, কিন্তু সবই পুরান ছিল। তারপর আমরা চলে আসি জয়দেবপুরে টেলার্সে। এইখানে হচ্ছে প্যান্ট কাটানোর জন্য। এই প্যান্টটা আমার ভাইকে তার দুলাভাই দিয়েছিল, তো এই প্যান্টটা অনেক লং, তো সেটি আর কি কাটাতে আসছি আমরা। তো এই তো কাটা অংশটুকু কেটে আর কি দিয়ে দিচ্ছিল আম্মুকে, এটা পরবর্তীতে কেটে আবার জোড়া লাগানো যাবে। তো এই তো সেই প্যান্টটা আর কি এখন কাটছিট করবে, কারণ সে লং প্যান্ট পরে না আমার ভাই।
তারপর আমার আম্মু চলে আসে চায়ের কাপ কেনার জন্য, মানে আমার আম্মু অনেকদিন ধরে চাচ্ছিল চায়ের কাপ কেনার জন্য। তো এই তো অনেকগুলো কাপ দেখছিল, বাট আমার কাছে এইটাই বেশি ভালো লাগছে, ডার্ক ব্লু কালারটা। তো এখানে আম্মু পিঙ্কটাও দেখছিল, বাট না, এটা আসলে আমার কাছে ভালো লাগেনি। তারপর আমার আম্মু কিছু প্লেটও দেখছিল, তো তারপর আমরা সেই ডার্ক ব্লু কালার চায়ের কাপগুলোই নিয়ে নিই। এই যে সেই বক্সটা, মানে আমার এটা ভালো লাগছে, তো আম্মুরও ভালো লাগছে, এইটা হচ্ছে কথা। তো এইটাই আমরা আর কি নিয়ে নিই আমাদের বাসার জন্য। তো আমরা চায়ের কাপগুলোকে নিয়ে চলে যাই হচ্ছে একটা গেঞ্জির দোকানে। এখান থেকে আমার ভাইয়ের জন্য 2টা গেঞ্জি নিবে, শীতের দিন চলে আসছে পরার জন্য। তো এখানে আম্মু দেখছিল সবকিছু ঠিক আছে কিনা। তো তারপর আমি এখানে চলে যাই সে আবারও প্যান্ট দেখতে। আসলে লুজ টাইপের প্যান্টগুলো আমি অনেক খুঁজছিলাম, পাইনি। তো এখানে এসে আবারও ট্রাই করলাম যে দেখি পাই কিনা। তো এইখানে যে প্যান্টগুলো দেখেছি আমার একটাও পছন্দ হয়নি, তারপর আর নিইনি। তারপর আমরা চলে এসেছি সেই আঙ্কেলের কাছে, মানে আমার ভাইয়ের প্যান্টটা নেওয়ার জন্য। এসে দেখি আঙ্কেলের কাজ কিছুটা বাকি ছিল, তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সেলানোটা দেখলাম, দেখে ভালোই লাগলো। তো এই তো প্যান্টটা রেডি। তো আঙ্কেলের দোকান থেকে আপনারা চাইলে কিন্তু সেলাই করতে পারেন, আঙ্কেলের কাজ অনেক ভালো। তো এই ছিল আজকের টুকটাক কেনাকাটা প্লাস ঘোরাঘুরি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।